আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, আপনারা সবাই কিতা খতরা বালা আছেননি? আশা করি আর সব বালা আছেন, আর আমিও বালা আছি। আর আজকে আর একটা নতুন ভিডিও লইয়া আপনাদের মাঝে আইছি। আশা করি আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। দয়া করিয়া ফুল ভিডিওটা দেখবা, ভিডিওর মধ্যে ওখানে স্কিপ করবা না। জানালার নিচে বরইয়ের বিচি ফড়িয়া একটা আনুয়া বরই গাছ ফুটিছে, আর অনেক যা ফড়ইয়া সুন্দর হইয়া গাছটা হয়েছে। আর এখন আমি একটা নিয়ে ডুলাইয়া আর কিছু ফাঁস নিচে দিয়া এরপরে রুইমু। আর ফাঁস বলতে আপনার তোর পাইয়া পুরান বাড়িতে কয়েক বালটি ফাঁসালা আর খের ফসা মাটি আনিয়া ওখানে রাখছে। আর এখন যেটা গাছ লাগাইমু আর নিচে কিছু মাটি দিয়া দিয়া বলালা মাটি কিছু দিয়া আর লাগাইলে অনেক সুন্দর হইয়া গাছগুলা হইব। সারর নিচে অনেক জিঙ্গা উড়ির গুড়াইন লাগাইছিলাম, কিন্তু কয়েক গুড় মরি গেছে। আর সারর মাঝে যে কিছু উঠিছে আর অর্ধেক সার জুড়িছে, আর প্রায় অর্ধেক সার খালিয়া রয়েছে। আর এখন আর যেটা গাছাইন মরি গেছিল গুড়র, এখন নতুন করিয়া আবার আর এক গুড় জিঙ্গা লাগাইয়ার। সকালে বিচিগুলা ভিজাইয়া রাখছি, আর এখন বিকালে লাগাইয়ার। অনেক যত্ন করিয়া আর এই সবজির গাছ লাগাইয়া হয় না, কিন্তু এখানে আমার রান্নাঘরের সামনে অনেকগুলা পানিলাউর গাছ আনুয়া ফুটিছে অনেক সুন্দর হইয়া। আর এখন ওখান তাই ওগুলা নিয়ে আর গিয়ে উঠাইয়া নিয়ে আমি আমার সারন নিচে আর গুড় করিয়া কিছু ফাঁস দিয়া ওগুলা লাগাইলে আরও ভালো হইয়া হইব। আর পুরা বাড়ি নালে এইরকমভাবে আর এই পানিলাউর গাছ আইন ফুটিছে আনুয়া। এতর সময় আমার যে পানিলাউর জারটা হয়েছিল অনেক বেশি পানিলাউ ধরছে, তো আর পরে খাইতে খাইতে মানুষরে দিতে দিতে জারর মাঝে 5-6টা পানিলাউ আর বুড়া হয়েছে, আর ওগুলা বীজ রয়েছে। আর 3টা আর খাটিয়া বিচি বাইর করিয়া রুদ্রে দিছিলাম। আর সাইডে দিয়ে আর মুরকেও আশ্রিয়া ফেলাইছেন, বাচ্চারাও ফেলাইছেন। আর পুরা বাড়ি নালে পানিলাউর গাছানগুলা ফুটি গেছে। আর এখনও আরও 2টা পানিলাউ রয়েছে, এখনও বেশি বাইর করা হয়েছে না।
পানিলাউর জারোর মাঝে আর বড়র সেরার মাঝে পানি দিলাইছি, গুড়ি ভিজাইয়া দিছি। আর এখন আবার বদনাটা আর তার জায়গাত রাখি দিয়ার। আর অনেকে কমেন্ট করেন তোমার বদনাটা এত নোংরা কিতার লাগি। আসলে ওটার নিচে দিয়ে একটা ছিদ্র আছে, আর বদনাটা আর বাথরুমও ঢুকানি হয় না আর ব্যবহার করা হয় না। এর কারণে সবজি বাগানও পানি দেওয়ার লাগিও একটা ওখানো সব সময় রাখা থাকে। এর কারণে একটা আর পরিষ্কারও করি না, ওখানে থাকে। আমার মেজনো নড়ির বাড়িতে অনেক বেশি কাঠল গাছাইন আছে। আর উনার জামাইয়ে তো আমার বাইরের ঘর খাম করেন। আর আরও 2 দিন আনিয়া দিয়া আসছেন তিনগরও 3টা। আর আজকে সকালেও আরও তিনগরের লাগি 3টা আনছেন ভাঙা কাঠল। আর কাঠলটা আমি আর একটা বাঙ্গাত লাগিয়ান না, কারণ আমি কাঠলের আটা অনেক বেশি বয় করি। আর এখন তো আর কেরাসিনের দিন নাই, গরম কেরাসিন নাই, আর আটাগুলা তাড়াতাড়ি ছুটানি যায় না। আপনার তোর বাইয়া আবার কাঠল খাওয়াত খুব গরম। আর এখন উনি লাগিয়া একটা বাঙ্গিতরা আর বাচ্চারারও দিতরা, উনিও খাইতরা। আর আমি কাঠল বেশ বালা পাই না খাইতে, আর বাংতেও বালা পাই না। কাঠল যদি চাউলির শক্ত শক্ত হয় তাহলে 1-2 রুয়া খাইলাই, নইলে আর মুখে দেওয়ার মনেও চায় না। আগে তো আমরা পুরান বাড়ি অনেক বেশি কাঠল গাছাই না আসলো, আর এখন তো মাটি কাটানির পরে আর একটা গাছও নাই। আর আপনার তোর ভাইয়া অনেক দিনে কাঠল খাইছেন, আর ভাইয়া অনেক বেশি খুশি হইয়া তৃপ্তি করিয়া খাইতরা। এখন আমি ওখান থেকে কত গেছা লাকড়ি কাটিয়া ঘরের মাঝে নিমো। আর আপনার লগে থাকবা, ফুল ভিডিওটা দেখবা। আর ভিডিওটা দেখিয়া দেখিয়া কষ্ট করিয়া একটা লাইক দিয়ে লাইবা, নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে লইবা। কারণ আপনার তোর একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাইতে। আর যদি আপনারা লাইকটা আর সাবস্ক্রাইবটা করেন না তাহলে মনটা ভাঙ্গিয়া একদম দুর্বল হয়ে যায়, নতুন নতুন ভিডিও দেওয়ার মনেও চায় না। সকালে আমার বাইরে একটা মহিষ জব করছিলা, আর আপনার তোর বাইয়া কাটাকুটি সার দিছিলা। আর এখানে কিছু মহিষের হাড় দিছ। আর এখন আমি আর কিছু মাংসওয়ালা যে হাড়গুলা ওগুলা দিয়ে আর আলু দি দুপুরে রান্না করবো। আর আপনার লগে থাকবা, পুরা রান্নাটা দেখবা। এখন আমরা পাশের বাড়ির একজন ভাবি আইসন কত গেছা ডেঙ্গা নেওয়ার লাগিয়া। আর আমি সবজি বাগানও আইয়া কত গেছা ডেঙ্গা টানে উঠাইয়া দিয়ার। আর বড় বড় ডেঙ্গাগুলা উঠাইয়ান না, যেগুলা আর ছোটো ছোটো আছে ওগুলা দিয়ার। আর বড়গুলা তো বড় হইতে পারবো, আর বেশি ঘন হয়ে গেছে। আর এখন বানিয়া দেওয়া হয়ে যাব, আর ভাবিরে ডেঙ্গা দেওয়া হয়ে যাব। আর আমি মাত্র একদিন ডেঙ্গা খাইছিলাম ছোটো ছোটো থাকতে, যখন নরম আসলো, হাল দসলো না, তখন মাত্র একদিন উঠাইয়া খাইছিলাম। আর এখন আর বয় করিয়া তুলি না,
কারণ মাঝির রকমের ডেঙ্গা হওয়ার পরে এত হাল থাকে, ডেঙ্গা এক ছোটোবেলা খাইতায় আর নইলে বড় হওয়ার পরে খাইতায়। ডেঙ্গার তাক থাকি বেশি খাওয়াও হয়েছে না আর বানিয়ে দেওয়া হয়েছে না, এর কারণে অনেক বেশি ঘন রয়েছে তাকটা, আর অনেক ঘন ঘন গাছ আইন, এর কারণে আর বেশি বড় হইতে পারেন না। মাঝারি রকমের ডেঙ্গার মাঝে এত হাল থাকে, এর কারণে আর এই হালর বয়ে আর ডেঙ্গা উঠাইলে তো অনেক সময় বইতে লাগে, একটানা বোয়ার পরে আমার এত কোমর বেদনা হয় আর নড়াচড়াও যায় না, এর কারণে ওগুলা আর উঠাই না আর বড় হইতে চাই আর, কিন্তু পুরাপুর বড় হন না কারণ ঘন হয়ে গেছে তো গাছগুলা। ডেঙ্গাগুলা আবার বড় হয়ে গেলে আর এই ডাইল দিয়েও খাইতে বেশ ভালো লাগে, আর খাটল বিচি দিয়ে আর ছোটো মাছ দিয়ে খাইতেও আরও বেশি ভালো লাগে। ডেঙ্গা উঠানে তাইয়া গাছের মাঝে অনেকগুলা বেগুন দেখলাম, আর এখন বেগুনগুলা ফাড়িয়া নিয়ে আর গিয়া অনেকগুলা বেগুন ফাঁকিয়া আসছে, আর এই বেগুনগুলা তো অনেক বেশি গোছা, গাছের মাঝেও গোছা, পাতার মাঝেও গোছা, আর বেশি বীজও রাখতাম না। এই বেগুনগুলা আর ইয়ার ফিরা ছাড়াইলিমু, আর নতুন বেগুনের বীজ আনিয়া আর ইসেরা করে। এখানে লাস্টে হাজার উড়ি লাগাইছিলাম, উড়ি জারের মাঝে এখনও বাইসনা দিচ্ছি না, আর এখন আর বাইসনাও মিলে না, তুকাই তাকাইয়া আর কয়েকটা বাইসনা বাইর করিয়া উড়ি জারের মাঝে দিমু।
উড়ি জারের মাঝে বাইসনা লাগানি তাইয়া দেখি কতগুলা মরিচ ফাঁকা ধরছে। আর এখন আমি ওগুলা ভাড়িয়া নিমুগি আর কয়েকটা মরিচ হারি আবার লাল হইয়া ফসাও ধরছে। আর এখন আমি মরিচগুলা ভাড়িমু আর আজকের মতো এখানে বিদায় নিলাম। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না আর সাবস্ক্রাইব করছেন না দয়া করিয়া করি লইবা, কারণ আপনার একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাইতে। আর যদি আপনারা লাইকটা আর সাবস্ক্রাইবটা করেন না তাহলে মনটা ভাঙ্গিয়া একদম দুর্বল হয়ে যায় আর নতুন নতুন ভিডিও দেওয়ার মনেও চায় না। আর একটা লাইক দিলে তো আপনারা কোনো কষ্টও পাইতে না, আপনার কোনো ক্ষতিও হইতো না। তাই দয়া করিয়া আমাকে লাইকটা আর সাবস্ক্রাইবটা করে লইবা। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ।